إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا صدق الله مولانا العظيم মহান আল্লাহ রব্বুল আলামিনের শুকর, আশরাফুল মাখলুকাত যারা আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত, আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করলেন। আলহামদুলিল্লাহ। আশরাফুল মাখলুকাত মানব জাতিকে বলে। মানব জাতির মধ্যে ঈমানদারেরা আরো বেশি সম্মানিত। মানব জাতি মানুষ হিসেবে একটা সম্মান তাদের আছে, আবার ঈমানদারের সম্মান অন্যান্য মানুষের উপর আল্লাহর কাছে বেশি। ঈমানদারের উপর আবার সম্মান বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের। মুসা আলাইহিস সালামের উপর ঈমান যারা এনেছিল আগে, তারাও ঈমানদার। ঈসা আলাইহিস সালামের উপর যারা ঈমান এনেছিল তারাও ঈমানদার ছিল। তাদের যে সম্মান, তার চাইতে বেশি সম্মান এই উম্মতের। এটা কোরআনে কারীমে আল্লাহ বলেছেন। আমরা এই উম্মতের অন্তর্ভুক্ত বলে এটা আমাদের দাবি নয়, বরং এটা আল্লাহর দাবি। মুসা আলাইহিস সালাম নামে যে একজন ছিলেন, ঈসা আলাইহিস সালাম নামে একজন ছিলেন, এটা আমরা যেভাবে জেনেছি অর্থাৎ কোরআনের মাধ্যমে, একথাও আমরা কোরআনের মাধ্যমে জেনেছি যে আমরা এই উম্মত সব উম্মতের চাইতে বেশি উত্তম আল্লাহর দরবারে। আলহামদুলিল্লাহ। যে যত দামি হয় তার গুরুত্ব আল্লাহর কাছে তত বেশি হয়। এই উম্মত অনেক বেশি গুরুত্ব রাখে আল্লাহর দরবারে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পরিমাণও বেশি হবে, দুনিয়াতেও বেশি, জান্নাতেও যাবে বেশি। এক বর্ণনায় আছে সকল নবীর উম্মতদের লাইন হবে কিয়ামতের ময়দানে, মোট লাইন হবে 120টা। তার মধ্যে শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের লাইন হবে 80টা। বাকি 40 লাইন হবে অন্য সব নবীদের। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে, যখন তিনি নবী হন তখন তো মুমিন কেউ নাই। যখন হিজরত করেন অল্প কিছু মুমিন, হিজরত করার পরে মুমিনের সংখ্যা বাড়ছিল। মক্কা বিজয়ের দিন মুমিনের সংখ্যা ছিল 10,000।
মক্কা বিজয়ের পর পর একই দিনে 2000 বেড়ে গিয়েছে। এরপরে মক্কা বিজয় হয়েছে 8 হিজরিতে। 10 হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ করতে গিয়েছেন, বিদায় হজ, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজের সফর সঙ্গীর সংখ্যা ছিল 1.25 লক্ষ। মক্কা বিজয়ের দিন 10,000, 2 বছর পরে 1.25 লক্ষ। বিদায় হজের ভাষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিয়েছেন, যেটা এখন হজের ইমাম মসজিদে নববীতে দিয়ে থাকেন, ওখান থেকে কিছু উল্লেখ করেন, আরো কিছু হাদিস কোরআনের আয়াত সংযুক্ত করে ভাষণ দেন, বিদায় হজের ভাষণ বা খুতবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিয়েছেন, উপস্থিত হাজীদের সংখ্যা ছিল 1.25 লক্ষ। আল্লাহর কুদরত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ভাষণ সকলের কানে পৌঁছানোর জন্য কোনো যান্ত্রিক ব্যবস্থা ছিল না। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। বিনা যন্ত্রে, তখন তো যন্ত্রের আবিষ্কারই হয়নি, বিনা যন্ত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণ 1.25 লক্ষ জন সমান আওয়াজে শুনেছে। সুবহানাল্লাহ। এভাবে মুসলমানের সংখ্যা বাড়ছিল। এখন মুসলমানের সংখ্যা 200 কোটি, আলহামদুলিল্লাহ। তার মধ্যে কেউ বাদ পড়ে যাবে, কেউ দাবি সর্বস্ব মুসলমান, কেউ প্রকৃত মুসলমান। দাবি সর্বস্ব মুসলমানেরা বাদ পড়ে যাবে, মুনাফিক হিসাবে ঝরে যাবে। যারা খাঁটি মুসলমান তারা টিকে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের বিচারে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকেই দুনিয়াতে হক দিয়েছেন। মানুষ হিসাবে অনেক হক, মুসলমান হিসাবে আরো বেশি হক। একজন মানুষের জান, এটা সকল মানুষের কাছে নিরাপদ থাকবে। একজন মানুষের মাল সকল মানুষের কাছে নিরাপদ থাকবে। একজন মানুষের মান সম্মান সকল মানুষের কাছে নিরাপদ থাকবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা। জানও নিরাপদ থাকবে, মালও নিরাপদ থাকবে, মান সম্মানও নিরাপদ থাকবে। যদি কারো কাছে নিরাপদ না থাকে, তাহলে আল্লাহর নবীর ভাষ্য মতে সে মুমিন নয়। যার কাছে অন্য মানুষের জান, মাল এবং মান সম্মান নিরাপদ নয়, সে মুসলমান নয়। যদি সে কারো প্রাণ সংহার করাকে বৈধ মনে করে, অন্যায়ভাবে সংহার করছে বৈধ মনে করে, তো সে সরাসরি ইসলামের বাইরে। কারো মাল অন্যায়ভাবে কুক্ষিগত করছে আর সে মনে করছে যে আমার জন্য বৈধ, আমার যেহেতু ক্ষমতা আছে, আমার দল যেহেতু ক্ষমতায়, আমার মামা যেহেতু ক্ষমতাধর, আমার দুলাভাই যেহেতু ক্ষমতার কোন একটা ভালো চেয়ারের মালিক, তাই যেভাবে সেভাবে আমি আরেকজনের মাল নিয়ে যেতে পারবো, এটাকে যদি বৈধ মনে করে, তাহলে সে নিজেই দুনিয়াতে থাকা অবৈধ, সে অমুসলিম। আর যদি কেউ অবৈধ মনে করে তারপরেও খায়, সে অমুসলিম নয়, বাকি পাপী। এভাবে কারো মান সম্মানের হানি করা, এটাও আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। কারো মান সম্মানের হানি, সে অমুসলিম হলেও, মুসলিম হলে তো অবশ্যই, অমুসলিম হলেও তার মান সম্মানের হানি করা যাবে না। একজন অমুসলিম বলে আপনি তার গীবত করবেন, এটাও জায়েজ নাই। গীবত করা, মুসলমানের গীবত করা হারাম, অমুসলিমের গীবত করা হারাম। বড়দের গীবত করাও হারাম, ছোটদের গীবত করাও হারাম, জীবিতদের গীবত করাও হারাম, মৃতদের গীবত করাও হারাম। গীবত করলে আরেকজনের মান সম্মান নষ্ট হয়, অপবাদ দিলে আরেকজনের মান সম্মান নষ্ট হয়,
গীবত হচ্ছে তার মধ্যে দোষটা আছে, আপনি অগোচরে বললেন, শুনলে সে মনে কষ্ট নিবে, এটা হচ্ছে গীবত। আর অপবাদ হচ্ছে তার মধ্যে দোষটা নাই, দোষটা সে করে নাই, আপনি বানিয়ে চুরিয়ে তার বিরুদ্ধে একটি কথা বললেন, এটা হচ্ছে অপবাদ। গীবত, একবার গীবত করা একবার জিনা করার চাইতে মারাত্মক, একবার অপবাদ দেওয়া 70 বার জিনা করার চাইতে মারাত্মক। তাহলে যে যে দোষ করেনি, আপনি যদি তাকে ওই দোষ করেছে বলেন, তাহলে আপনি তার সম্মান নষ্ট করেছেন মিছামিছি। কারো সম্মান নষ্ট করা এটা হারাম। দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, কারো খুন ঝরানো হারাম, কারো মাল কুক্ষিগত করা হারাম, কারো মান সম্মান নষ্ট করা হারাম। হারাম কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। এবং যদি কেউ কোনো মানুষকে অন্যায়ভাবে মেরে ফেলে, এটা কত বড় মারাত্মক গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল মাঈদাতে ইরশাদ করেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, অন্যায়ভাবে হত্যা করে, তাহলে অন্যায়ভাবে হত্যা, এই অন্যায়ভাবে শব্দটা যুক্ত করার কারণে বোঝা যায় ন্যায়সঙ্গত হত্যাও যায়। ন্যায়সঙ্গত হত্যা একটা জিনিস আছে। ন্যায়সঙ্গত হত্যা কি? বুখারী সহ আরো বিভিন্ন হাদিসের কিতাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায়সঙ্গত হত্যার কথা বলেছেন, যে 3 ধরনের হত্যা ন্যায়সঙ্গত। 3 ধরনের হত্যা ন্যায়সঙ্গত। 1 নম্বর, রাজুলুন জানা বাদা ইহসানিহি ফালাইহি রাজমু। বিবাহিত হওয়া সত্ত্বেও সে অবৈধ দৈহিক সম্পর্কে যদি লিপ্ত হয়, তাহলে শাসকের উপর ফরজ, এই ব্যক্তি যদি ধরা পড়ে এবং তার এই অপরাধ সাব্যস্ত হয়, ধরাও পড়তে হবে, সাব্যস্ত হওয়া লাগবে। শাসক তাকে পাথরের আঘাতে আঘাতে মৃত্যুদণ্ড দিবে। এই লোকটাকে মেরে ফেলা এটা বৈধ। নাম্বার 2, কাতালা আমাদান, ইচ্ছা করে কাউকে হত্যা করেছে। হত্যা 5 প্রকারের হয়, ফিকহের কিতাবে আছে। কাতলে আমদ, কাতলে শিবহুল আমদ, কাতলুল খাতা, কাতলু জারি মাজরাল খাতা, আল কাতলু বিশুবহা। 5 ধরনের হত্যা। আমরা প্রথম প্রকার বলছি কাতলে আমদ, কাউকে ইচ্ছা করে যদি হত্যা করে। ইচ্ছা করে হত্যা কি? ইচ্ছা করে হত্যা মনের খবর তো আল্লাহ জানেন, এজন্য ফুকাহায়ে কেরাম বলেছেন ইচ্ছা করে হত্যা বলে ওই হত্যাকে যেই হত্যা কোন মারণাস্ত্র দিয়ে আঘাত করার কারণে নিহত হয়। ধারালো অস্ত্র দিয়ে, দা দিয়ে কোপ মেরেছে, কিরিচ দিয়ে আঘাত করেছে, ছুরি দিয়ে পেটের মধ্যে পোঁচ মেরেছে, অথবা আগ্নেয়াস্ত্র দিয়ে ফায়ার করেছে, বোম্বিং করেছে, এগুলো ইচ্ছা করে হত্যার শামিল। এগুলো ইচ্ছা করে হত্যার শামিল। তো কেউ যদি কাউকে ইচ্ছা করে হত্যা করে, ওই ব্যক্তি যে ইচ্ছা করে হত্যা করেছে তাকে মৃত্যুদণ্ড দেওয়া, আন-নাফসু বিন-নাফসি, হত্যাকাণ্ডের কারণে তার সাজা শুধুমাত্র মৃত্যুদণ্ড, আর কোনোটা না। এই সাজা মাফ করতে পারে শুধু নিহত ব্যক্তির বৈধ ওয়ারিসেরা। যাকে মেরে ফেলেছে তার পুত্ররা যদি বলে যে খুনিকে মাফ করে দিলাম, মাফ। যদি পুত্ররা এই কথা না বলে, তার বৈধ ওয়ারিসেরা এই কথা না বলে, তাহলে শাসক চাইলেও মাফ করতে পারবে না। গণতন্ত্রের অধীনে যে সকল দেশ শাসিত, ওই সকল দেশে আইন আছে, আদালত রায় দিয়েছে, বিভিন্ন দলিল প্রমাণে সাব্যস্ত লোকটার মৃত্যুদণ্ড দেওয়া দরকার।
এরপরে আরেক আদালতে আপিল করো, ওই আদালতও মৃত্যুদণ্ড বহাল রেখেছে, এরপরে রাষ্ট্রপ্রধানের কাছে আপিল করো, রাষ্ট্রপ্রধান যদি বলে মাফ মাফ, এটা শরীয়তের কথা নয়, এটা হচ্ছে গণতন্ত্রের অন্যায় কথা। আরে প্রেসিডেন্টের কাউকে তো মারেনি, মেরেছে আপনার বাবাকে, তো প্রেসিডেন্ট মাফ করার অধিকার শরীয়তের দৃষ্টিতে নাই, গণতন্ত্রের সংবিধান বলে আছে। এরকম কিছু জায়গায় কোরআনের সাথে সুন্নাহর সাথে গণতান্ত্রিক সংবিধানের দূরত্ব, কিছু জায়গায়, সব জায়গায় দূরত্ব না, কিছু জায়গায় মারাত্মক ধরনের দূরত্ব। এজন্য দেখা যায় অনেক সময় বিভিন্ন বিবেচনায়, দলীয় বিবেচনায়, আত্মীয়তার বিবেচনায়, অথবা আরো কিছু কিছু বিবেচনায় বলে যে আমি মাফ করে দিলাম। আরে ভাই, ও খুন করেছে আরেকজনের বাবাকে, আপনার বাবাকে তো খুন করেনি, আপনার ভাইকে তো খুন করেনি, আপনার আত্মীয়কে তো খুন করেনি, শুধু আপনাকে যেই দল প্রেসিডেন্ট বানিয়েছে খুনি ওই দলের লোক বলে আপনি মাফ করে দিবেন, এটা ন্যায়সঙ্গত নয়, ইসলামের দৃষ্টিতে ন্যায়সঙ্গত নয়। তাহলে কেউ যদি খুন করে কাউকে, তার সাজা একমাত্র মৃত্যুদণ্ড। একজন হাত কাটার অপরাধে অপরাধী সাব্যস্ত হয়েছিল নবীজির যুগে, তার বংশের সবাই এসেছে, ইয়া রাসূলুল্লাহ যা চান জরিমানা দেব, হাত কাটাটা একটু মাফ করে দেন। আল্লাহর নবী বললেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহর বিচারের বিরুদ্ধে সুপারিশ নিয়ে এসেছো? আল্লাহর কসম করে বলছি, আমার মেয়ে ফাতেমাও যদি চুরির দায় অপরাধী সাব্যস্ত হতো, লাকাতাতু ইয়াদাহা, আমি তার হাতও কেটে দিতাম। তাহলে যদি কেউ অপরাধী সাব্যস্ত হয়, বাস্তবে অপরাধী সাব্যস্ত হলে আরেকজন পদ পদবিতে উপরে অবস্থান করে বলে মাফ করে দেওয়ার অধিকার রাখা অন্যায়, এটা পরিবর্তন হওয়া দরকার। সংবিধানের এই বিষয়টা সংশোধন হওয়া দরকার, যে অপরাধী অপরাধের সাজা তার ভোগ করতেই হবে। নাম্বার 3, যে ইসলাম গ্রহণ করার পরে মুরতাদ হয়ে গিয়েছে, ইসলাম ধর্ম আবার ত্যাগ করে ফেলেছে, তার জন্য মৃত্যুদণ্ড অবধারিত। এটা আল্লাহর বিধান, এটা আল্লাহর বিধান। কেউ প্রশ্ন করতে পারেন যে কেউ যে কোনো ধর্ম তো পালন করতেই পারে, ধর্ম পালন করা এক কথা, আর ইসলাম ধর্ম গ্রহণ করে ত্যাগ করা আরেক কথা। আপনি ইসলাম ধর্ম শুরু থেকেই কবুল না করেন, নিরাপদে থাকেন, কোনো সমস্যা নেই, পরকালে আল্লাহ হিসাব নিবেন। কিন্তু ইসলাম একবার গ্রহণ করেছেন আবার ছেড়ে দেওয়া মানে ইসলামকে তাচ্ছিল্য করা। আল্লাহর মনোনীত ধর্ম ইসলামকে তাচ্ছিল্য করার অধিকার আপনার নাই। আপনি আর্মিতে যোগদান না করেন, কোনো সমস্যা নাই, যদি যোগদান করেন সেনাবাহিনীর রুল আপনাকে মানতে হবে কিনা। যদি যোগদান করার পরে, আর্মিতে নাম লেখানোর পরে যদি রুল লঙ্ঘন করেন, তখন আপনার বিভাগীয় শাস্তি হবে, সেনা শাসনে আপনার সাজা হবে। আরেকজন যে সেনাবাহিনীতে যোগদান করেনি, সে সেনা ট্রেনিং এ না গেলে তাকে কেউ জিজ্ঞেস করবে না। এরকম ইসলাম কবুল না করেন, কোনো আপত্তি নাই, আল্লাহ আপনার হিসাব নিবেন। আল্লাহ কি করবেন আল্লাহ জানেন, কি করবেন অবশ্য কোরআন হাদিস আছে। কিন্তু ইসলাম গ্রহণ করার পরে ত্যাগ করলে এটাকে বলে মুরতাদ হয়ে যাওয়া। মুরতাদ হয়ে গেলে তার জন্য কতল অবধারিত, মৃত্যুদণ্ড অবধারিত। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্যায় ভাবে যদি কেউ কাউকে হত্যা করে, ফাকান্নামা কাতালান নাস জামিআ, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করেছে। অন্যায় ভাবে হত্যা মানব জাতির হত্যার সমান। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি ইশতারাকু ফি কাতলি দামিন মুমিনিন লাকাফাহুমুল্লাহু ফিন্নার। যদি আসমান জমিনে যতজন আছে, যত মানুষ আছে, যত জিন আছে,
সবাই মিলে যদি কোন একটা মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন সবগুলোকে জাহান্নামে উপুড় করে নিক্ষেপ করবেন। এখন প্রশ্ন হচ্ছে, সবাই মিলে কি একজনকে হত্যা করতে পারে? একজনকে হত্যা করার জন্য সবাই একত্র হতে পারবে না। এটার অর্থ হচ্ছে, যদি কেউ হত্যা করে আর বাকিরা এই হত্যা সমর্থন করে, অথচ হত্যাটা ছিল অন্যায়। কেউ হত্যা করে আর বাকিরা এই হত্যাকারীর দলভুক্ত হয়, অন্যায় হত্যাকারীর সাপোর্টার হয়, হত্যাকে সাপোর্ট করে অথবা হত্যাকারীর দল বাড়ায়। কারণ মান কাসসারা সাওয়াবা কওমিন ফাহুয়া মিনহুম, যে কারো দল ভারী করে সে তাদেরই অন্তর্ভুক্ত। এখন যদি একজন আরেকজনকে হত্যা করেছে আর বাংলাদেশের সব মানুষ, সারা পৃথিবীর সব মানুষ বলে যে এই হত্যাটা ঠিক আছে, অথচ হত্যাটা ছিল বেঠিক, অবৈধ, তখন এই সবাই এই হাদিসের আলোকে জাহান্নামে তাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন উপুড় করে নিক্ষেপ করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাজাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি, লাজাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কাতলি রাজুলিন মুসলিমিন, একজন মুসলমানকে হত্যা করার চাইতে একজন মুসলমানকে হত্যা করা সারা পৃথিবী ধ্বংস করে দেওয়ার চাইতে মারাত্মক। একজন মানুষকে অন্যায় হত্যা করা সারা পৃথিবী ধ্বংস করে দেওয়ার চাইতে মারাত্মক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষের প্রাণের এই দাম। আরে অমুসলিমকে অন্যায়ভাবে হত্যা করা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। অমুসলিমকে, যে যারাইকে মুসলিম, মুসলমানকে হত্যা করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতালা মুআহাদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 40 আমান, যে কোন চুক্তির অধীন বসবাসকারী অমুসলিমকে অন্যায়ভাবে হত্যা করবে, ওই হত্যাকারী কিয়ামতের দিন জান্নাতের ঘ্রাণও পাবে না, অথচ জান্নাতের ঘ্রাণ 40 বছরের দূরত্ব পর্যন্ত যাবে। 40 বছর চলে চলে যত দূরত্বে আপনি পৌঁছবেন, জান্নাতের ঘ্রাণ ওই পর্যন্ত পৌঁছবে। আর কেউ যদি কোন অমুসলিমকে অন্যায়ভাবে হত্যা করে, অমুসলিমকে, মুসলমান তো দূরের কথা, সেও জান্নাতের ঘ্রাণ পাবে না। আরেক হাদিস আছে, মান কাতালা মুআহাদান মিন গায়রি কুনহিহি, যে অন্যায়ভাবে হত্যা করবে কোন অমুসলিমকে, তার জন্য হারামাল্লাহু আলাইহিল জান্নাতা, তার জন্য জান্নাত আল্লাহ হারাম করে দিয়েছেন। ومن قتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। আরেক আয়াত আল্লাহ বলছেন, যে কোনো মুমিনকে অন্যায়ভাবে ইচ্ছা করে হত্যা করবে, ইচ্ছা করে। অনিচ্ছা করে হত্যা কেমন? আপনি গাড়ি চালাচ্ছেন, আপনি খেয়াল করেননি, সেও দৌড় মেরেছে, আপনার গাড়ির নিচে পড়ে গেছে, এটা ইচ্ছাকৃত হত্যা নয়। আপনি কোন প্রাণীকে তীর মেরেছেন, প্রাণী শিকার করার জন্য আপনি বন্দুকের গুলি ছুঁড়েছেন, দূর থেকে মনে করেছেন এটা একটা হরিণ, অনেক দূর, অথবা ঝোপের আড়ালে মনে করেছেন হরিণ, আসলে একটা লোক ভিতরে কোনো কাজ করছে, মরে গিয়েছে। এটা অনিচ্ছাকৃত হত্যা। এটার জন্য সাজা আছে, কি আছে, ফিকহের কিতাবে উল্লেখ আছে। ইচ্ছাকৃত মারণাস্ত্র দিয়ে, যেটার সঙ্গে একটু আগে দিলাম, মারণাস্ত্র দিয়ে যদি আঘাত করে, ধারালো কোনো অস্ত্র অথবা আগ্নেয়াস্ত্র দিয়ে আঘাত করে, আর যদি বলেও আমার মেরে ফেলার ইচ্ছা ছিল না, শায়েস্তা করার ইচ্ছা ছিল না, এটাও ইচ্ছাকৃত হত্যাকাণ্ড। আল্লাহ বলেন, কেউ যদি ইচ্ছাকৃত কোনো মুমিনকে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, তার প্রতিফল, তার সাজা, কোরআন বলে জাহান্নাম। তার সাজা কি? জাহান্নাম।
শুধু জাহান্নাম তা নয়, ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ বলেন তার উপর আল্লাহর গজব, ওয়ালাআনাহু, তার উপর আল্লাহর লানত, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য অনেক বিশাল শাস্তির ব্যবস্থা করে রেখেছে জাহান্নামে। আল্লাহর গজব তার প্রতি। তাহলে অন্যায় হত্যাকারীর প্রতি আল্লাহর কি গজব, আল্লাহর লানত। অন্যায় হত্যাকারী যাবে কোথায়? জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। আর কেউ যদি কোনো অন্যায় করে, আরেকজন ওটাতে শরীক ছিল না কিন্তু এটা সাপোর্টে ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ামান গাদা আনহা ফারাদিয়াহা কানা কামান শাহিদা, মান গাদা আনহা ফারাদিয়াহা কানা কামান শাহিদা, যে ওটাতে সরাসরি ফিজিক্যালি অংশগ্রহণ করেনি কিন্তু সাপোর্ট আছে, সহযোগিতা আছে, দূর থেকে হাওয়া দিয়েছে, সেও ওটার স্বামী, ওই অন্যায় ভাবে যে হত্যা করেছে ওই হত্যাকারীর সাথে অপরাধে সেও অপরাধী। এটা কে বলেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের হত্যাকারীর সাজা কি বলেছেন? একটু আগে তো বলেছি মৃত্যুদণ্ড। আরেক আয়াতে কি আছে? ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা'a আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ ফিল আরদ যালিকা লাহুম খিzyun ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আলীম। যারা দলবদ্ধভাবে অস্ত্র নিয়ে কোথাও আক্রমণ করে, দলবদ্ধভাবে অস্ত্র নিয়ে, এই আয়াতের হুবহু অর্থ নয়, এখান থেকে বের হওয়া মাসআলা বলছি, মুফাসসিরিন ইকরাম বলেছেন দলবদ্ধভাবে অস্ত্র নিয়ে কোথাও হামলা করে, আক্রমণ করে। তো আক্রমণ করলে এই আক্রমণটা হতে পারে শুধু অভিযান পরিচালনা করেছে, ওখানে খুনও করেনি, লুটও করেনি, তারা খেয়ে চলে এসেছে। তাদের সাজা ইউনফাউ ফিল আরদ, তাদেরকে কি করবে? এখনকার দিনে, আগেকার দিনে ছিল তাকে দেশান্তর করে দাও, এখন তো দেশান্তর করলে বলবে যে আরে পাসপোর্ট ভিসা ছাড়া বিদেশ চলে গেলাম, আরো ভালো হয় না। এজন্য এখনকার দিনে তাকে জেলে তালাবদ্ধ করে রাখবে। আর যদি অভিযান পরিচালনা করেছে, দলবদ্ধভাবে পরিচালনা করে, শুধু লুট করেছে, খুন করেনি, তাহলে তুকাত্তা'a আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন, এক হাত এক পা বিপরীত দিক থেকে, হয় ডান হাত কবজি পর্যন্ত, বাম পায়ের টাকনু পর্যন্ত কেটে দিবে, অথবা বাম হাতের কবজি পর্যন্ত আর ডান পায়ের টাকনু পর্যন্ত কেটে দিবে। সূরাতুল মায়েদা পারা নম্বর 6 পৃষ্ঠা নম্বর 12। নাম্বার 3, অভিযান পরিচালক কি করেছে? হানা দিয়েছে, হানা দিয়ে হত্যা করে চলে এসেছে, লুট করেনি। তাহলে তাদের সাজা হচ্ছে আন ইউকাত্তালু, ধারালো অস্ত্র দিয়ে তাদের মাথা উড়িয়ে দাও, তাদেরকে মাথা কেটে দাও। এটা আল্লাহর কোরআনের কথা, আল্লাহর কথা না মিম্বরে যে কথা বলছে তার কথা, আল্লাহর কথা। আয়াত পড়ে পড়ে বলছি, কোরআন খুলে দেখবেন। নাম্বার 4, হানা দিয়ে খুনও করেছে, লুটও করেছে। অনেক সময় এরকম করে না, খুনও করেছে, লুটও করেছে, তো তাদেরকে মাথা উড়িয়ে দেওয়া না, বরং শুলে চড়িয়ে হত্যা করা, তাদেরকে শুলে চড়িয়ে হত্যা করা। ধারালো সুচালো কোন কাষ্ঠ বা লোহা দিয়ে নির্মিত শুল তৈরি করবে, ওখানে তাদেরকে বসিয়ে দিবে, নিচ দিয়ে ঢুকবে, উপর দিয়ে বের হবে, এখানে কয়েকদিন পর্যন্ত থাকবে, আর মানুষ দেখবে এই লোকের বা এই লোকগুলোর এই অপরাধের কারণে এই সাজা হয়েছে। গত 2 দিন আগে যেটা ঘটেছে, কে করেছে এটা সরকার বের করবে, বাকি ঘটেছে তো একটা দুর্ঘটনা,
যে ঘটেনি? টঙ্গীর ময়দানে ঘটেছে। একদল মানুষ ময়দানে পাহারায় ছিল, কারণ ময়দানে ইজতেমার প্রস্তুতি চলছে। আরেক দল মানুষ লাঠি সোঁটা ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করেছে। এখন যারা ঘুমিয়েছিল তারা বলে আমাদের উপর আক্রমণ করেছে, আর যারা বাহির থেকে লাঠি সোঁটা নিয়ে গিয়েছে তারা বলে আমাদের উপর আক্রমণ করেছে। যারা ঘুমিয়েছিল তারা ঘুমিয়ে থেকে লাঠি সোঁটাধারীদের উপর, অস্ত্রধারীদের উপর আক্রমণ করেছে, অস্ত্রধারীরা এই দাবি করে। আবার যারা ঘুমিয়েছিল তারা বলে আমরা ঘুমিয়েছিলাম, আমাদের উপর একদল লোক আক্রমণ করেছে। আজ পর্যন্ত, গতকাল পর্যন্ত খবর হচ্ছে আমাদের, তারা বলছে যে আমাদের 7 জন শহীদ হয়েছে, আরো অনেকে হাসপাতালে মুমূর্ষু অবস্থায় আছে। ওখানে দলবদ্ধ ভাবেও গিয়েছে, অস্ত্র শস্ত্র নিয়েও গিয়েছে, আক্রমণও করেছে, খুন হয়েছে। লুট হয়েছে কিনা আল্লাহ জানে, খুন হয়েছে পত্রিকায় এসেছে, এবং স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেছেন 4 জন খুন হয়েছে, তার কাছে তথ্য এসেছে। এরপরে তথ্য এসেছে 7 জন। একজন খুন হলেও যারা আক্রমণ করেছে, কারা আক্রমণ করেছে কেউ বলারও দরকার নাই, আমরাও বলার দরকার নাই। বাকি পত্রিকা বলছে যে একদল লোক আমাদের দেশে এই শান্তি শৃঙ্খলা নষ্ট করার জন্য পার্শ্ববর্তী দেশ এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থার যোগ সাজশে এটা ঘটাচ্ছে। একবার তারা জুডিশিয়াল ক্রু করার চেষ্টা করেছে, আরেকবার আর্মি দিয়ে ক্রু করার চেষ্টা করেছে, আরো বিভিন্ন ভাবে, একবার রিক্সাওয়ালাদেরকে দিয়ে, আরেকবার এদেরকে দিয়ে, আরেকবার ওইদেরকে দিয়ে ক্রু করার চেষ্টা করেছে, দেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। না পেরে এবার তারা ইজতেমার মাঠে হামলা করে আমাদের দেশে অশান্তির একটা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করেছে। সরকার দায়িত্ব নিয়েছে দেশ চালানোর। সরকারের দায়িত্ব শুধু অফিস চালানো নয়, বরং এই হত্যাকাণ্ডের নিরপেক্ষ সঠিক তদন্ত সাপেক্ষে সঠিক এবং সুবিচার করা। কি বলেন? এটা সরকারের দায়িত্ব। এখন কে করেছে, অমুক করেছে তমুক করেছে বলবো না আমরা, এটা বের করবে সরকার। যারা ঘুমিয়েছিল তারা ঘুমিয়ে থেকে হামলা করে কয়েকজন মানুষ মেরে ফেলেছে, অনেকের হাত পা কেটে দিয়েছে, নাড়ি ভুঁড়ি বের করে ফেলেছে, না যারা বাহির থেকে গিয়ে হামলা করেছে এদেরকে তাড়িয়ে দিয়েছে, আক্রমণ করে তাড়িয়ে দিয়ে গেটে গেটে পাহারা বসিয়ে বলে যে সব গেটে এখন আমরা আছি, কোনো সমস্যা নাই, এখন সব শান্ত আছে, নিরাপদ আছে, মাঠ আমাদের দখলে। এই কথা যারা বলেছে, কোন পক্ষ হামলা করেছে আমরা বলবো না, এটা বের করবে কে? বিচার করবে কে? সরকার। তবে সুষ্ঠু বিচার যদি না হয় তাহলে সরকার এই দেশ আর সামাল দিতে পারবে না। খুনের বিচার যদি সরকার ঠিক মতো করতে না পারে তাহলে সরকার দেশ সামাল দিতে পারবে না। কারণ হচ্ছে মানুষের যখন দেয়ালে পিঠ ঠেকে যায় তখন মানুষ কি করবে না করবে অনেক সময় আনকন্ট্রোল হয়ে যায়। তো তখন সরকার বলবে এটা কেন হয়েছে, এটা কেন হয়েছে। এরকম পরিস্থিতি কখনো কাম্য নয় যে আনকন্ট্রোল হয়ে যাবে দেশ। কারণ পার্শ্ববর্তী দেশ এবং ইসরায়েল প্রাণান্তকর চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ, মসজিদের মিম্বরগুলো আমাদের দেশ রক্ষার জন্য সবচাইতে ভালো ভূমিকা পালন করছে, অতীতেও করেছে, এখনো করছে। আমরা মিম্বর থেকে আহ্বান জানাচ্ছি, কেউ বিচার হাতে তুলে নিবেন না, কিছুতেই না। আপনার ভাইয়ের, আপনার বাবার খুনি যদি আপনার সামনে দিয়ে হেঁটে যায়, আপনি পাকড়াও করে পুলিশে দিবেন, আইনের হাতে সুপর্দ করবেন, বেঁধে রেখে পুলিশকে খবর দিবেন। আপনি আক্রমণ করবেন না। আপনি আক্রমণ করলে দেশের মধ্যে যেটা সৃষ্টি করতে চায় তারা, ওটাই সৃষ্টি হয়ে যাবে। আপনি আক্রান্ত হয়েছেন বলে আপনি আক্রমণ করবেন, এইটা না। কারণ আপনি তো বিচারক না, আপনি তো বিচারক না, আপনার হাতে তো আইন আদালত নাই, আপনার হাতে তো প্রশাসন নাই। যাদের হাতে বিচার, যাদের হাতে আইন, যাদের হাতে আদালত, যাদের হাতে প্রশাসন, তাদের উপর এটা ফরজ। যদি বিচার করতে না পারে তাহলে দায়িত্ব ছেড়ে দিয়ে ভালোই ভালোই নিরাপদে বাড়িতে চলে যাওয়া জরুরি তাদের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টকারীদের থেকে দেশকে যেন হেফাজত করতে পারি, আমাদেরকে শক্ত ভূমিকা রাখার তৌফিক দান করেন। বাকি আমরা কঠিন ভাবে এর বিচার চাই। কারণ আরেকবার এরকম হামলা হয়েছে, 2018 সালের 1 ডিসেম্বর হামলা হয়েছে, ওই হামলার বিচার হয়নি।
মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে, বিচার হয়নি, তখন একজন কি, দুইজন কি, তিনজন মারা গিয়েছে, শাহাদত বরণ করেছে। এখন ওইটার বিচার না হওয়ার কারণে তারা নম্বর পলন্দে তে জিদন্দা সিতমগারি বাবদ বর্গো সে ফন্দা, হিংস্র প্রাণীকে, বাঘকে, ভল্লুককে, বন্য হায়েনাকে যদি কেউ রহম করে, দয়া করে, এই দয়ার অর্থ হয় বকরি এবং হরিণের পালের উপর জুলুম করা, নিরীহ প্রাণীদের উপর জুলুম করা। এরকম ডাকাতদের উপর যদি রহম করা হয়, তাদেরকে যদি ছেড়ে দেওয়া হয় অথবা ছাড় দেওয়া হয়, এটার অর্থ হবে শান্তিপ্রিয় মুসলমানদের উপর জুলুম করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শাসক শ্রেণীকে সহি বুঝ দান করেন, আমাদেরকেও সঠিকভাবে ভেবে চিন্তে কাজ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।